হাদিস পড়তে পারে প্রত্যেক হাদি আজকে এখানে উপস্থিত হয়েছে। ইনকিলাব ইনকিলাব সেভেন সিস্টার স্বাধীন করো, বাবনের পথ ধরো। আমাদের অন্তঃস্থলের থেকে থাকা জনগণ, আপনি সেই নিরাপত্তা দিতে পারেননি। আপনি বড় বড় কথা বলেন, আমরা ভদ্র সমাজ, ভদ্র বলে আপনার কিন্তু আমরা একটা ইস্যু কথা বলিনি। আমরা বলতে চাই যদি এই হাদি ভাই যে খুনি এবং যে আওয়ামী লীগের 30,000 যে খুনি এখন তারা পালছে, এদেরকে যদি বিনা শর্তে 25শে ডিসেম্বরের আগে যদি ফোন দেওয়া হয়, খুলনার মাটিতে ভারতীয় কমিশনারের এই বালু সিমেন্ট কিছুই থাকবে না। সরকার যে দেশটা করতে বাধ্য হয়েছে, সরকার দেশটা করেও তার ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে এবং যে ভারতের নিরাপদ আশ্রয় রয়েছে। ভারতের নিরাপদ আশ্রয় শুধু থেকেই নেই, তারা তাদের যে অবৈধ অর্থ, সেই অর্থ আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করছে। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে আমাদের উসমান হাদি ভাই যে মঞ্চের মুখপাত্র, এবং সেই উসমান হাদি ভাইয়ের উপর নৃশংস হত্যার উদ্দেশ্যে তারা গুলি দিয়েছে, তিনি এখন সিঙ্গাপুর চিকিৎসা করছে। আমরা বলতে চাই উসমান হাদি ভাইকে যারা গুলি করেছে সন্ত্রাসী ভারতে পলায়ন করছে এবং তারপর তাদের অর্থায়নে এই কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদেরকে অনতিবিলম্বে আমাদেরকে 25 তারিখের মধ্যে তাদেরকে ফেরত দিতে হবে সহ এই সন্ত্রাসীদের, এবং যদি কিনা তারা ফেরত দেয় তাহলে 25 তারিখের পরে আমরা আবারও এই ভারতীয় সরকার হাই কমিশনের যে কার্যালয় প্রতিটা ঈদ ইনশাআল্লাহ। আমাদের সাধারণত আঘাত আসলে আমরা বলে দিচ্ছি ভারতের সাধারণত থাকবে না, তাদের সাধারণত এবং আমরা বলতে চাই আমাদের এই দ্রুততম সময়টিতে তারা ঘুরিয়ে দিন সব সবার মানুষ অফিসে বাংলাদেশে ঘুরিয়ে দিই। ধন্যবাদ। তুলে নেব আমরা মতো কঠিন কর্মসূচি আসতে যাচ্ছে ইনশাআল্লাহ।